Bismillahirrahmanirrahim. Dear students, I hope you all are well by the grace of Almighty Allah. You know that very well, the present world is passing through a crisis moment, that is COVID-19. This is why our government has taken many steps for the betterment of the students. Online class is one of them. I hope you will enjoy this online class very fruitfully and gracefully. This online class, arranged by Gangachara BM College, will serve the right purpose in right time, and the taught will enjoy this online class. Before delivering my speech, I would like to introduce myself. I am Mr. Shahin Alam, your English teacher, Gangachara BM College. Okay, let's start. প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের 4টি আইটেম শেখাবো, যে 4টি আইটেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো, আমি বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, যেটির বাংলা অর্থ হলো সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব, যার অর্থ হলো সকর্মক ক্রিয়া। আমরা যদি এই ট্রানজিটিভ ভার্বের এক্সপ্লেনেশনে যাই বা সংজ্ঞায় যাই, তাহলে যেভাবে বলা যেতে পারে, অর্থাৎ যে বাক্যে অবজেক্ট রয়েছে সেই বাক্যের ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে কি দাঁড়ালো? ট্রানজিটিভ ভার্ব হতে গেলে একটি বাক্যে অবশ্যই অবজেক্ট থাকতে হবে, আর অবজেক্ট থাকলেই সেই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে আমরা একটু দেখি। যে বাক্যে অবজেক্ট আছে সেই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে দাঁড়ালো কি? অবশ্যই একটি অবজেক্ট থাকতে হবে এবং সেই বাক্যের ভার্বটিকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো, আমাকে ট্রানজিটিভ ভার্ব বের করতে গেলে অবশ্যই আমাকে অবজেক্ট চিনতে হবে। আমি যদি অবজেক্ট চিনতে না পারি, তাহলে আসলে ট্রানজিটিভ ভার্বটি আমি চিনতে পারবো না। তাহলে প্রথম যে জায়গাটি আমার আসতে হবে সেটা অবজেক্ট চেনা। আমি একটু পরেই তোমাদের সেই জায়গাটি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা আসি, যে বাক্যে অবজেক্ট আছে সেই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। এক্সাম্পল একটু খেয়াল করো। বাক্যটি কিছু খেয়াল করো। হি লাইকস ব্যানানা। হি লাইকস ব্যানানা। এখানে ব্যানানা অবজেক্ট। যেহেতু ব্যানানা অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট যেহেতু পেলাম, ওই বাক্যের ভার্বটিকে বলবো আমরা ট্রানজিটিভ। এখানে রয়েছে লাইকস, অতএব এটি হলো ট্রানজিটিভ ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্ব চেনার আগে আসলে অবজেক্ট চিনতে হবে, কারণ অবজেক্ট যদি আমি চিনতে না পারি এটি পারবো না। এই কারণেই আমি খুব অল্প কথায় অবজেক্ট চেনার উপায়টি বলে দিচ্ছি। আমরা অবজেক্ট চিনতে পারবো ভার্বকে প্রশ্ন করে। কাকে? ভার্বকে প্রশ্ন করে। তাহলে আমরা অবজেক্ট চিনতে গেলে যেটি লাগবে সেটি আমি দেখছি। এখানে অবজেক্ট পেতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে।
আমরা ভার্বকে প্রশ্ন করব কি এবং কাকে দ্বারা। ভার্বকে প্রশ্ন করব কি এবং কাকে দ্বারা। যদি উত্তর থাকে তাহলে সেই বাক্যে অবজেক্ট রয়েছে, আর যদি আমরা উত্তর না পাই তাহলে বুঝবো সেই বাক্যে কোনো অবজেক্ট নেই। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো, এখানে ভার্বটি হলো লাইকস। লাইকস অর্থ কি? পছন্দ করা। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করি? কি পছন্দ করে? ব্যানানা পছন্দ করে, কলা পছন্দ করে, তার মানে উত্তর রয়েছে, অতএব ব্যানানাটি অবজেক্ট। আর যেহেতু আমরা অবজেক্ট পেলাম, অতএব লাইক ভার্বটি হলো ট্রানজিটিভ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরও একবার আমি ক্লিয়ার কনসেপশনের জন্য বলছি, আমাদের অবজেক্ট চেনার উপায় দুটো, একটা কি এবং কাকে। প্রশ্ন করব ভার্বকে, প্রশ্ন করব ভার্বকে। যদি উত্তর থাকে তাহলে সেটি অবজেক্ট, আর যে বাক্যে অবজেক্ট থাকবে সেই বাক্যের ভার্বকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। তাহলে হি লাইকস ব্যানানা, এখানে ব্যানানা অবজেক্ট, লাইকস হলো ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, এবং এগুলো পড়ার পর বাসায় তোমরা একটু প্র্যাকটিস করলে আরও তোমাদের জন্য এটি ক্লিয়ার হয়ে যাবে। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা আসবো এবার ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের অর্থ হলো অকর্মক্রিয়া। তাহলে এটির সংজ্ঞা হচ্ছে অবজেক্টবিহীন ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কত সহজ! একটু আগে আমরা পড়লাম যে বাক্যে অবজেক্ট থাকবে সেটি ট্রানজিটিভ, আর যে বাক্যে অবজেক্ট থাকবে না সেটি ইনট্রানজিটিভ। তাহলে একটু আমরা খেয়াল করি, হি গোজ দেয়ার, এখানে তোমরা গোটা হলো ভার্ব, এই ভার্বটিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। যদি উত্তর পাও তাহলে অবজেক্ট আছে, আর যদি উত্তর না পাও তাহলে অবজেক্ট নেই। গো মানে যায়, এখন আমরা প্রশ্ন করব কি যায়, কোনো উত্তর আসবে না। কাকে যায়, কোনো উত্তর আসবে না, তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। আর যেহেতু এখানে অবজেক্ট নেই তার মানে গোসটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা যদি এখানে প্রশ্ন করি কে যায় তাহলে উত্তর আসবে, কিন্তু অবজেক্ট পেতে গেলে লাগবে কি এবং কাকে দ্বারা, কে দ্বারা নয়, তার মানে এখানে অবজেক্ট নেই। আরও একটি এক্সাম্পল দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ভার্বটি হলো ফ্লাই। ফ্লাই মানে কি? ওরা। এখানেও তোমরা প্রশ্ন করে দেখো, কোনো উত্তর পাবা না, তার মানে এখানেও ফ্লাইটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব হলো যে বাক্যে অবজেক্ট রয়েছে সে বাক্যের ভার্বকে ট্রানজিটিভ, আর যে বাক্যে অবজেক্ট নেই সে বাক্যের ভার্বকে বলবো আমরা ইনট্রানজিটিভ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। ইনফিনিটিভ। ইনফিনিটিভ অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে দুটো ভার্ব রয়েছে, একটি হলো ফিনিট ভার্ব, একটি নন ফিনিট ভার্ব। আর নন ফিনিটকে তিন ভাগে ভাগ করা যায়, যার একটি হলো ইনফিনিটিভ, অপরটি জিরান্ড, আর একটি পার্টিসিপল। আমরা পরবর্তী ক্লাসে জিরান্ড এবং পার্টিসিপল আলোচনা করব। আজকের ক্লাসে আমরা ইনফিনিটিভ আলোচনা করব। তাহলে কথা দাঁড়ালো ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। এই নন ফিনিটকে তিন ভাগে ভাগ করা যায়, একটি জিরান্ড, একটি পার্টিসিপল, আর একটি ইনফিনিটিভ।
তাহলে ইনফিনিটিভ আমরা খুব সহজেই চিনব। ইনফিনিটিভ ভার্ব কীভাবে চিনব? টু প্লাস ভার্ব ওয়ান, তার মানে ভার্বের বেস ফর্ম। তার মানে তোমরা যেখানেই টু পাবা, টু এর পরে যদি কখনো দেখো যে ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে অবশ্যই বুঝবা সেটি ইনফিনিটিভ ভার্ব। একটু এক্সাম্পলের দিকে খেয়াল করুন। আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে টু কোথায়? টু পেয়েছি, এই টুটা আমরা পেলাম। এবার ভার্বের বেস ফর্ম গো, তাহলে টু গো, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই সম্পূর্ণটা কি বলি আমরা? ইনফিনিটিভ ভার্ব। আরও দেখো, আই উড লাইক টু ইট সামথিং, এখানে টু দেখো, আর টু এর পর ভার্বের বেস ফর্ম রয়েছে, অতএব টু ইট হলো ইনফিনিটিভ ভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 4টা জিনিস শিখলাম। তোমাদের ক্লিয়ার কনসেপশনের জন্য আমি আরও একবার আসছি। প্রথমত আমরা শিখেছিলাম ট্রানজিটিভ ভার্ব, যেটির অর্থ সকর্মক ক্রিয়া। আরেকবার একটু মনে করো, ট্রানজিটিভ ভার্ব অর্থ হলো সকর্মক ক্রিয়া। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হতে গেলে অবশ্যই বাক্যে অবজেক্ট থাকতে হবে। তাহলে যে বাক্যে অবজেক্ট থাকবে সেই বাক্যের ভার্বকে বলবো ট্রানজিটিভ, আর যে বাক্যে অবজেক্ট থাকবে না সেই বাক্যের ভার্বকে বলবো আমরা ইনট্রানজিটিভ। এবং একই সাথে আমরা অবজেক্ট চেনার উপায়টি শিখেছি। অবজেক্ট কীভাবে চেনা যাবে? ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি অবজেক্ট। তাহলে 3টি জিনিস শিখলাম এখানে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং অবজেক্ট চেনার উপায়। চতুর্থ যে জিনিসটি আমরা শিখলাম সেটি হলো ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব অসমাপকীয় ক্রিয়া। আমরা কিভাবে শিখব? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি তোমাদের এই 4টি বিষয় খুব সহজেই তোমরা উপলব্ধি করতে পারবে। বাসায় একটু প্র্যাকটিস করবে এবং এর পরবর্তী অংশ আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।